السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, শহরে কিংবা গ্রামে, বিশ্বজুড়ে যেখান থেকে আপনাদের প্রিয় টেলিভিশন দীপ্ত টেলিভিশনের পর্দায় পলিকেবলস নিবেদিত সুবহে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো-স্পন্সর বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বর্তমানে আমাদেরকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন পবিত্র মাহে রমাদানুল মোবারকের শুভ এই ক্ষণে আমরা প্রতিদিন জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও তার ব্যতিক্রম ঘটেনি। আজও আমরা জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা মুসলমানরা, আমরা যাকে অনুসরণ করি, আমাদের অনুসরণীয় ব্যক্তি আমাদের একজনই, আমাদের প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ওনার আদর্শকে নিয়ে, ওনার জীবনীকে নিয়ে আমরা জানবো। সে জানার জন্য আমাদের আজকের স্টুডিওতে আমরা দুজন বিজ্ঞ ইসলামিক স্কলার্সকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। চলুন সুপ্রিয় দর্শক, আমরা প্রথমে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমরা প্রথমে পরিচয় করিয়ে দিব আমাদের আজকের অত্যন্ত বিচক্ষণ আলেমে দ্বীন, বিজ্ঞ ইসলামিক স্কলার্স মাওলানা লোকমান সাইফি, খতিব আল হেরা জামে মসজিদ, ডেমরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে অনারেবল আরেকজন গেস্ট যিনি আছেন, মাওলানা ইলিয়াস বিন আইয়ুব, খতিব জেএমআই গ্রুপ, তেজগাঁও, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শেখ, আপনাদের উভয়কেই সুস্বাগতম জানাচ্ছি আমাদের সুবহে সাদিকের এই আয়োজনে। আপনারা অবশ্যই শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের সঠিক মাপকাঠি কী হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে আমরা কীভাবে ধারণ করব, এবং আমাদের জীবন ব্যবস্থাপনায় আমরা রাসূলকে কতটুকু অনুসরণ করা আমাদের উচিত। আমরা কি আংশিক করব নাকি পুরোপুরি করব, কতটুকু করলে আমরা সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে গণ্য হতে পারবো, এই বিষয়ে আমরা আপনাদের কাছ থেকে জানতে চাইব। প্রথমেই আমরা আর কালক্ষেপণ করব না, প্রথমেই মাওলানা লোকমান হুসাইন সাইফি শেখ, আপনার কাছে আমরা চলে যাব। রাসূলুল্লাহর অনুসরণের যে সঠিক মাপকাঠিটা আমাদেরকে প্লিজ জানাবেন। ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক। অত্যন্ত চমৎকার একটি বিষয় আপনি আলোচনা নিয়ে আসছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের সঠিক মাপকাঠি যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে আমরা কোরআনুল কারীমের দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতির রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, আনুগত্য করো, ইত্তেবা করো, আর আশা করা যায় তোমরা খোদার রহম প্রাপ্ত হবে। মানে আমরা যদি এই নামাজ কায়েম করি আর যাকাত প্রদানে অভ্যস্ত হয়ে যাই, আল্লাহর এই বিধানটি পালনে পারফেক্টলি আমরা প্র্যাকটিস করি, তাহলে দেখা যাচ্ছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি আমরা করি, আনুগত্য করি, তাহলে আমরা আল্লাহ তাআলা আমাদের রহম করবেন, দয়া করবেন, অনুগ্রহ করবেন। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে একটু অনুগ্রহ করেন, দয়া করেন, আর কিছুই লাগে না। তো আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিয়েছেন যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রাসূলের আনুগত্য করো, তবেই তোমরা রহম প্রাপ্ত হবে। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মানব মণ্ডলী, রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি বলুন, হে মানব মণ্ডলী, আমি হচ্ছি তোমাদের সকলের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রাসূল, এবং যিনি আকাশ আর ভূমণ্ডলের একচ্ছত্র ও আধিপত্য বা মালিক যে আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তিনি বলেছেন যে আমি সকলের জন্য রাসূল, সুতরাং ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। অন্য জায়গায় যদি আমরা দেখতে পাই, সেখানে আজ আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলুন, যদি তোমরা
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তবে ফাত্তাবিউনি, আমি নবী আমার অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। আমার অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে গুনাহ ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, এবং আল্লাহ তোমাদেরকেও ভালোবাসবেন। কত চমৎকার কথা সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেছেন। কাজেই আমরা অনুকরণের একমাত্র মাপকাঠি হচ্ছে কোরআন। কোরআন আমাদেরকে স্পষ্ট করেছেন, আল্লাহ বলেছেন যে রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করতে হবে কথা, কাজ, সমস্ত বিষয়, আমাদের কর্মক্ষেত্রে সকল বিষয়ের জন্য আমরা রাসূলের অনুসরণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেভাবে ব্যবসা আল্লাহ আমাদের করেছেন। তৌফিক দান করুক। শেখ, আমরা আবারও আপনার কাছে আসবো। শেখ, এবার আপনার কাছে আমরা চলে যাব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের সঠিক যে মাপকাঠিটা আছে এইটা সম্পর্কে আমাদের সাধারণ একটা ধারণা আপনি দিবেন যে কীভাবে আমরা রাসূলুল্লাহকে অনুকরণ করব। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরিল আয়াহ। সাদাকাল্লাহুল আযীম। প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি বিজ্ঞ উপস্থাপক এবং সামনে উপস্থিত দেশ ও দেশের বাহিরে যেখান থেকেই শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকার এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের মাপকাঠি কী হবে? আমরা যদি সর্বপ্রথম লক্ষ্য করি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সূরা নিসা 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সমস্ত ঈমানদার বান্দাদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো। তো এই আয়াতের মধ্যে সর্বপ্রথম যে মেসেজটা, যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমার অনুসরণ করো এবং আমার নবী মুহাম্মদের অনুসরণ করো। কোরআনে কারীমের মধ্যে অন্যত্রে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। তো সেই অনুসরণটা কেমন হবে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রসিদ্ধ ঘটনা দ্বারা আমরা বুঝতে পারবো যে আমাদের মাপকাঠিরা কেমন হবে। একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আলোচনা পেশ করছিলেন। সেখানে উপস্থিত সাহাবায়ে কেরামের মধ্যে একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে তার নিজের থেকে বেশি ভালোবাসবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান, মাল, সম্পদ সব কিছু থেকে আপনাকে ভালোবাসি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন যে ওমর, বুঝে বলো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি আমার নফসের থেকে বেশি ভালোবাসি না, বাকি সন্তান, সন্ততি, সম্পদ এর থেকে আপনাকে বেশি ভালোবাসি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার সত্তা, তোমার নফস থেকেও আমাকে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার মুমিন বান্দা হতে পারবে না। এরপর কিছুক্ষণ চুপ থেকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল আন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার নফস থেকেও আপনাকে বেশি মহব্বত করি। এই যে একটা মাপকাঠি। এবার আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব নমুনা, আদর্শ হিসাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আহজাবের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মধ্যে রাসূলের মাঝে রয়েছে সর্বোত্তম আদর্শ, তোমাদের জন্য রয়েছে রাসূলের মাঝে সর্বোত্তম আদর্শ। তো আমরা একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয়, আমার সমস্ত কার্যক্রমের মধ্যে আমার একদম বাস্তব নমুনা হবে রাসূল। আল্লাহ তাআলা এর
100% উপমা রাসূলের মাধ্যমে আমাদের সামনে পেশ করে গেছেন। এমনকি একজন ইমানদার বান্দা সে তার প্রতিটি কদমে প্রতিটি মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব আদর্শকে সামনে রেখে চলতে পারবে। এর পুঙ্খানুপুঙ্খভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে অসংখ্য হাদিসের মধ্যে আমাদের দিক নির্দেশনা দিয়ে গেছেন। সাথে সাথে আরেকটি বিষয়, সেটা হলো যে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমাদের মডেল হিসাবে গ্রহণ করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। নিঃসন্দেহে সেই হিসাবে আমরা অনেক সময় ফলো করি, কাকে আমি ফলো করব। আমার জীবনের সবচেয়ে উত্তম আদর্শের মাপকাঠি হলেন একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন আমি এভাবে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পরিচালনা করব, তখনই আমি হতে পারবো একজন খাঁটি ওয়ারিসে নবী। তাছাড়া যদি ধরেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো আছে, ধরেন যে একজন মানুষ মিসওয়াক করে কিন্তু সে দাড়ি রাখে না, সে একটা রাসূলের একটা সুন্নাহকে সে আঁকড়ে ধরেছে আর একটা সুন্নাহকে সে হচ্ছে এটাকে পরিত্যাগ করেছে, সেক্ষেত্রে সে রাসূলের প্রকৃত অনুসারী কিনা? হ্যাঁ, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহকে যদি কেউ গ্রহণ করে, আমল করে, সে অনুসারী হবে, কিন্তু যেগুলো ছেড়ে দিয়েছে এগুলোর জন্য সে অনুসরণ করতে হবে। মানে সে হচ্ছে রাসূলুল্লাহকে মানে তার সুবিধা মতো অনুসরণ করলো, আর যেটা ছেড়ে দিল সেটা হচ্ছে তার সুবিধা মতো ছেড়ে দিল, এরকম। কিন্তু যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তাহলে আমাদের উচিত এটাই কিনা যে পরিপূর্ণভাবে রাসূলকে অনুসরণ করা উচিত? জি, আমাদের উচিত পরিপূর্ণভাবে রাসূল। শেখ, আমরা আপনার কাছে আবারও আসবো। সম্মানিত শেখ, আমরা আপনার কাছে যেতে চাই, প্রশ্ন নিয়ে আমরা জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজগুলোকে পরিহার করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলোকে আঁকড়ে ধরেছেন, সুন্নাহ যেগুলো রাসূলের, এই সুন্নাহগুলোকে আমরা কীভাবে অনুসরণ করব এবং আমাদের কতটুকু অনুসরণ করা উচিত, এবং যেগুলো পরিহার করেছেন এবং যেগুলো করেননি, যেগুলো আমাদের সমাজে বর্তমান অবস্থাতে বিদআহ হিসাবে গণ্য, এই কাজগুলো থেকে বিদআহ থেকে আমাদের কীভাবে বিদআহকে আমাদের পরিহার করতে হবে এবং বিদআহ থেকে আমাদের কীভাবে বেঁচে থাকতে হবে, প্লিজ এই বিষয়ে আমাদেরকে একটু জানান। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের জীবনের উত্তম আদর্শ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা এসে প্রশ্ন করলেন যে উম্মুল মুমিনিন, রাসূলের চরিত্র কেমন ছিল? তো রাসূল সাল্লামের চরিত্র নিয়ে যখন কথা চলছিল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন যে তোমরা কি কোরআন পড়ো না? গোটা কোরআনই হচ্ছে রাসূল সাল্লামের আদর্শ বা চরিত্র। কারণ এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এটা চলমান কোরআন। রাসূল ছিলেন একদম চলমান কোরআন। তো রাসূল সাল্লাম, আল্লাহ তাআলা বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এটি এমন একটি কিতাব যার ভিতরে সব কিছুই আল্লাহ বর্ণনা করেছেন, কোনো কিছু বাদ রাখতে মানে ত্রুটি করেননি, মানে বাদ রাখেননি। কাজেই এই কোরআনটাই হচ্ছে আমাদের মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এখানে সূরা হুজরাতের যে আয়াতটি শুরুতে আপনি তেলাওয়াত করেছিলেন, তো সেটাই আমি রিপিট করলাম যে রাসূল সাল্লাম যা তোমাদেরকে নির্দেশ করেন তা তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। তো এখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাম এবং কোরআন যেটা বলেছেন আমাদেরকে, যেখানে হারাম করেছেন যেটা, সেটা আমাদের মানতে হবে, যেটা হালাল করেছেন সেটা অবশ্যই আমাদেরকে রিসিভ করতে হবে। যদি আমরা এখানে একটা কথা, কোরআনের একটি আয়াত যদি আমরা আনি যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে রাসূলের যে চরিত্র ছিল সেটা কতটা মহান ছিল, যদি একটু প্লিজ। উত্তম খুলুকিন আযীম বলেছেন যে নিশ্চয় নবী আপনি হচ্ছেন উত্তম চরিত্রের আধার। তাই রাসূল সাল্লামকে যেখানে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ তাআলা, যে আজিম শব্দ ব্যবহার করে, যে আপনি উত্তম চরিত্রের আধার আপনি, কাজেই রাসূল সাল্লামের অনুসরণ আমরা পরিপূর্ণভাবে যদি অনুসরণ করি, তবেই না আমরা খাঁটি ঈমানদার এবং খাঁটি উম্মত হতে পারি। কিছু অংশ মানলাম আর কিছু মানলাম না, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ফাতাকফুরুন, কিছু মানবে অতাকফুরুন বিবাদ, কিছু মানবে কিছু অস্বীকার করবে, তা তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন এভাবে। ধরেন যে আমি প্রচার করলাম, এটা অন্য কিছু না, আমি সরাসরি বলি যে আমি প্রচার করলাম যে আমি আশিক রাসূল,
কিন্তু সেই আমার মুহূর্তে সুন্নাত নেই আমার ভিতরে। সেই মুহূর্তে আমি সুন্নাহ মানছি না। ধরেন যে আমি দাড়ি রাখছি না, কিন্তু আমি বলছি আমি আশিকে রাসূল। হ্যাঁ, আমি মিসওয়াক করছি না, আমি সুন্নাহ ভিত্তিক যে জীবনযাপন, সুন্নাহ ভিত্তিক যে ড্রেসগুলো আমার পরা উচিত, আমি সেগুলো মানছি না, কিন্তু হচ্ছে আমি বলছি আমি আশিকে রাসূল। আসলে এটা কি যুক্তিযুক্ত কিনা? আশেকে রাসূল হতে হলে তো রাসূলের পরিপূর্ণ আশেক হতে হবে, রাসূলের পরিপূর্ণ অনুকরণ করতে হবে। এখন আমরা এটা তো হলো আর্টিফিশিয়াল আশেক, মানে সে মুখে বলছে আশেক কিন্তু ভিতরে যেমন বেদানার ভিতরে সব দানায় ভরা, কিন্তু নাম হচ্ছে বেদানা। হ্যাঁ, তাহলে নাম হলো বাদশাহ মিয়া, কিন্তু সে ভিক্ষা করে খায়। এখন যদি এরকম হয় যে আশেকে রাসূল, কিন্তু আসলে সে রাসূলের কোনো অনুসরণই সে করে না, কোনো সুন্নাত সে মানে কিন্তু না, সে ঘোষণা করছে আমি আশিকে রাসূল। বেদাত করে। আর বেদাত হচ্ছে নতুন আবিষ্কার, নব্য সৃষ্টি। ইবাদতের মধ্যে এমন কিছু নতুন আবিষ্কার করে ইবাদতে সংযোগ করা যা সওয়াব মনে করা হয়, এটা বেদাত। এবং অনেকে বেদাতকে দুই ভাগে ক্লাসিফিকেশন মানে করেছে, সওয়াব মনে করেই গুনাহগুলো করা হচ্ছে। তাহলে সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই বেদাতকারীদের থেকে অবস্থাটা এরকম হবে, তারা যখন হাউজে কাউসারের কাছে আসবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অটোমেটিকলি পর্দা পড়ে যাবে। তখন রাসূল বলবেন এদেরকে আসতে দাও। তো ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে এমনই এক দল ছিল যারা আপনার বিভেদ সৃষ্টি করে নতুন কিছু সৃষ্টি করে আপনারটা ভায়োলেট করে নতুন কিছু সৃষ্টি করে তারা করেছে। অর্থাৎ মানুষের মস্তিষ্ক উদ্ভাবিত চিন্তা চেতনা দিয়ে যদি কিছু তৈরি করা হয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবীরা করেন নাই, সেটা যদি আমি মনে করি যেটা অনেক সওয়াবের কাজ, তাহলে সেটাই হচ্ছে বেদাত। এইরকম অনেক কিছু আমাদের দেশে চলছে, কিন্তু এগুলো থেকে আমাদের পরিত্রাণ করতে হবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং রাসূলের পরিপূর্ণ সুন্নাত অনুসরণ করতে হবে। আমরা প্রত্যেকটি ইবাদতের ভিতরে কিছু বেদাত আমরা দেখতে পাই, এবং এটা তৈরি করেছেন কিছু কিছু ওলামায়ে কেরামরাই দেখছি তারা করছেন। কিন্তু এখান থেকে তাদেরকে যদি বলা হয় যে অথেন্টিক কোরআন হাদিসের মাধ্যমে আপনি সঠিক বিষয়গুলোই আপনি পালন করুন এবং আসলে তাহলে পরিপূর্ণ অনুসরণ করা হবে। এবং আসলে অনুসরণের সঠিক মাপকাঠি হচ্ছে কোরআন। যদি আচ্ছা শেখ, আমরা আরেকটা প্রশ্ন যেতে চাই, সম্পর্কে একটা প্রশ্ন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে আনুগত্য করব? আমাদের আনুগত্যটা কেমন লেভেলের হবে? আমাদের আনুগত্য হবে, এটি একটি ফরজ আনুগত্য হবে, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ রাসূলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য করা হবে। এখানে আমরা একটা হাদিস আমি বলি, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলছেন যে বায়াতু আলান রাসূল বায়াতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকিমুস সালাত আতুজ যাকাত অনুসি লিকুল্লি মুসলিমিন। আমরা এই মর্মে রাসূলের সাথে অঙ্গীকার আবদ্ধ হয়েছি, বায়াত গ্রহণ করেছি যে আমরা নামাজ প্রতিষ্ঠা করব, যাকাত প্রদান করব এবং সকল মুসলমানের কল্যাণ কামনা করব। আমি যদি সকল মুসলমানের কল্যাণ কামনা করি তাহলে আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব থাকে না, কোনো ফেরকা থাকে না, কোনো ধরনের অকল্যাণ আমাদের আসতে পারে না, অনিষ্টতা আমাদের আসতে পারে না। কল্যাণ কামনা করছি, ভালো কাজ চিন্তা করছি। অন্য একটা হাদিস যদি আপনি দেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বলছেন, বেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এমনভাবে তোমার লাইফটা লিড করো, জীবন পরিচালনা করো যে তোমার মনের ভিতরে অন্যের কোনো অকল্যাণ করার চিন্তাটুকু রাখবে না। আর এটাই হচ্ছে আমার সুন্নাত, এটা হচ্ছে আমার আদর্শ। এই আদর্শ যে অনুসরণ করবে ওকানা মাইফিল জান্নাত, সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা শেখ, আমরা একটা জানতে চাচ্ছি যে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, শেখ আমরা আপনার কাছে যেতে চাচ্ছি যে সেক্ষেত্রে আমরা আমাদের কতটুকু উচিত যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদেরকে অনুসরণ করা? একদম অল্প কথায় আমাদের উত্তরটা দেবেন শেখ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, আমিনু কামা আমানান নাস, যে তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। তো সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? যখন তাদের সামনে রাসূল প্রেরণ করা হয়েছে সাথে সাথে তারা মেনে নিয়েছেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে ওহী আল্লাহ তাআলা নাজিল করেছেন রাসূলের উপর, সেই ওহীর প্রতিটি বিধান, প্রতিটি হুকুমকে তারা সাথে সাথে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে কি শেখ, এটাই আমরা ধরতে পারি যে আমরা যদি সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে পরিপূর্ণভাবে অনুকরণ করেছেন, আমরা যদি ঠিক ওভাবেই রাসূলুল্লাহকে অনুকরণ করি তাহলে আমরা তাদের মতো সঠিক পথে হাঁটতে পারবো। যে এর মধ্যে ছোট্ট একটি বিষয়, সেটা হলো সামি'না ওয়া আতা'না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় গুণ ছিল তারা শুনেছেন আর অনুসরণ করেছেন।
আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আমরাও যে রাসূলুল্লাহর যে জীবনীগুলো আজকে শুনলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে অনুসরণ করতে হবে, আমরা যা যা শুনেছি আমাদের ঠিক ওইভাবে অনুসরণ করা উচিত। যে আমাদের জীবন ব্যবস্থায় আমাদের উত্তম চরিত্র যদি গঠন করতে চাই, তাহলে আমাদের জন্য একান্তই উচিত যে রাসূলুল্লাহকে অনুসরণ করা। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই খিদমাহকে কবুল করুক। অসংখ্য ধন্যবাদ আমাদের সুপ্রিয় দর্শকদের উদ্দেশ্যে এত সুন্দরভাবে রাসূলুল্লাহর জীবনকে আমরা কীভাবে অনুসরণ করতে পারবো এই বিষয়ে সুন্দর মেসেজ দেওয়ার জন্য। আবারও কোনো দিন অন্য কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে সেই আশা ব্যক্ত করে আমাদের আজকে সময় স্বল্পতার কারণে আমরা আপনাদেরকে এখানে শেষ করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় টেলিভিশনের পর্দায়, দীপ্ত টেলিভিশনের পর্দায় পলিকেবলস নিবেদিত সুবহি সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্পন্সর বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আবারও আগামীর পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে।